আপনার ব্যাটারি আছে, এই ব্যাটারি দেখে তারপরে চড়ে, আমার গাড়ি চড়ে না। বন্যাতে যে মানুষ ভাসিয়ে গেছে তারা তো দুই এক দিনের জন্য ভাসিয়েছে। আমরা আজকে দীর্ঘ আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ভাসতেছি বাল বাচ্চা নিয়ে। 200-300 টাকা কামাই করি, ছেলে মেয়ে বাঁচার কায়দা নাই। তারা চুরির কারেন্ট চালায়, বিদ্যুৎও মনে করেন চুরির বিদ্যুৎ চালায়। তারা মনে করেন যেভাবে ইচ্ছা সেভাবেই চলে। সে গাড়ি চালাতে পারে না, সে ডাইনে বামে খেয়াল করে গাড়ি ঢুকাইতে পারে না। আমার দাবি, এই গরিব মানুষেরা আমরা আমাদের পেটের ভাত জোগাড় পাচ্ছি না। এই অটো রিক্সা শুনিয়ে কয় আপনার ব্যাটারি আছে, এই ব্যাটারি দেখে তারপরে চড়ে, আমার গাড়ি চড়ে না, একবারে চড়ে না। আমরা ভাড়াই মারতে পারি না, আজ 15-20 দিন হলো আমরা কোনো কামাই করতে পারি না, আমাদের ভাত ভিক্ষা হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে আমাদের এই যে বিদ্যুতের সমস্যা হয়, মনে করেন অটোর জন্য কারেন্টের সমস্যা হয়, তো তারা চুরির কারেন্ট চালায়, বিদ্যুৎও মনে করেন চুরির বিদ্যুৎ চালায়। তারা মনে করেন যেভাবে ইচ্ছা সেভাবেই চলে, এই নিয়ম অভঙ্গ করে তারা গাড়ি চালায়। রাস্তাঘাটে ঢাকা শহরে তারা যেভাবে গাড়ি চালায় তাদের গাড়ি চালানো হয় না। তো আমাদের দাবি মানতে হবে, এটাই আমরা চাই। এই যে রিক্সাওয়ালারা কত কষ্ট করি, 3 চাকার গাড়ি চালায় মনে করেন বাড়িতে টাকা পাঠাইতে হয়, কিস্তির টাকা পাঠাইতে হয়। কত মানুষ আছে এরকম রাস্তায় মনে করেন অটো যারা চালায় তারা চালাক নাই যে না বলতেছি না, তারা সীমিতভাবে চালাক, তারা মহল্লার ভিতরে চালাক। একবারে আমরা বন্যায় ভাসিতে যাওয়াতেও বেশি ভাসি যাওয়া। বন্যাতে যে মানুষ ভাসিয়ে গেছে তারা তো দুই এক দিনের জন্য ভাসিয়েছে। আমরা আজকে দীর্ঘ আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ভাসতেছি বাল বাচ্চা নিয়ে, সঠিক মতন ভর্তা খাইতে পারতেছি না। এত অটো রিক্সা এই সরকার পারমিশন দিয়ে এই ঢাকার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে লক্ষ লক্ষ আজকে আমরা ভাত পাই না, অটো রিক্সাওয়ালারাই সমস্ত ভাড়া নিয়ে চলে যায়। আমরা চাই এই ঢাকা শহরের ভিতরে এই অটো রিক্সাগুলো আসলে মামা আমরা কোনো দিক দিয়ে যাইতে পারি না। অটো রিক্সার জন্য সে গাড়ি চালাইতে পারে না, সে ডাইনে বামে খেয়াল করে গাড়ি ঢুকাইতে পারে না, অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকে। আমরা অনেক চেষ্টা করছি মামা, যে এখন অবস্থায় যে অবস্থায় আছি আমরা সারাদিনে একটা রিক্সাওয়ালার 1000-1200 টাকা রুজি করতে পারতাম, আর এখন আমরা মাত্র 400-500 টাকা রুজি করি। 120 টাকা আপনি মালিক জমা দিয়ে বলাইতে হয়, আর এখন 300 টাকাতে আপনি কি হয়, নিজের পেট চালাইতে হয়, সংসার চালাইতে হয়, কিস্তি চালাইতে হয়। মামা আমরা এখন কই যাব? এখন আমাদের একটাই দাবি যে এই অটো বন্ধ হোক, আমরা রুজি করতে পারি না। এই যে 20 দিন ধরে নতুন সরকার অবৈধ সরকার যাওয়ার পর আমরা রুজি করতে পারি না। ডেলি 200-300 টাকা কামাই করি, ছেলে মেয়ে বাঁচার কায়দা নাই, কিস্তি দিতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, পেট চালাইতে পারি না, আমরা খুব সমস্যা আছি। তাই আমরা চাই যে অবৈধ সরকার গেছে,